হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। তো তোমাদেরকে তবুও একবার বলে রাখছি, আমরা চলে এসেছি হরিণঘাটা নগরখড়া, যে মেলাটা হয় নগরখড়ার লোকোৎসব, সেই মেলাতে আমরা এসেছি। 5 বছর ধরে শুধু শুনেই এসেছি এখানে একটা মেলা হয়, কিন্তু কখনো আসা হয়নি। আজকে ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে। মেলাটা প্রচুর বড়, আর প্রায় 7 দিন ধরে এই মেলাটা চলে। তো কখনোই আসা হয়নি, আজকে ফাইনালি আমার মেয়ের দৌলতে আসতে পেরেছি। তো মেলাটা তো দেখে তো আমি অবাক হয়ে গেছি। প্রচুর দোকান, প্রচুর রকমের দোকান। কি ছেড়ে কি কিনবো, কি ছেড়ে কি খাবো, সেটাই মাথায় বুঝে উঠতে পারছি না। এখানে কিছু একটা ভুতুড়ে টাইপের কিছু হচ্ছিল। তো সেখানে আমি বলছিলাম যে আমি তো ঢুকবো না, তুমি ঢুকলে ঢোকো। কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আর্ট গ্যালারিতে। এখানে প্রথমে তো ঢুকলাম, সবাই এত সুন্দর ড্রয়িং করেছে যেটা কোনো তুলনা নেই। ওর পাশে দেখতে পারলে বড়মার, নৈহাটি বড়মার একটা ড্রয়িং করেছে, যেটা খুবই সুন্দর লাগছিল। এখানে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ সব কটা ড্রয়িংই খুবই সুন্দর। তাদের জুড়ি মেলা ভার। আমি তো শুধু চোখ ফেরানো যাচ্ছে না, আমি তো শুধু দেখে যাচ্ছি কত সুন্দর। যারা করেছে তারা কতটা ট্যালেন্টেড হলে এরকম এত সুন্দর ড্রয়িং করতে পারে। এটা হচ্ছে ভগবানের দান, সবাই সবটা পারে না। কেউ শিখেও করতে পারে না, কেউ না শিখেও অনেক কিছু করে ফেলে। তো যাই হোক, এখানে চলে আসলাম এই সবজিগুলো দেখতে। সবজিগুলো এক এক কত বড় বড় যে সব কিছু সবজি ছিল, তাও কি বলবো। আমি একটুখানি কথা ঠিক মতন গুছিয়ে বলতে পারি না, সেটাকে একটুখানি আন্ডার এস্টিমেট করো, কারণ সবাই তো সব কিছু পারে না। তো যদিও বা তোমরা আমার যারা ভ্লগ দেখো তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা, যে তোমরা না থাকলে এই করার ইচ্ছেটাও জাগতো না, বা এত কিছু করতামও না। তো তোমাদেরকে আর একটাও সুসংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ফাইনালি 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সেটা সম্পূর্ণটাই ক্রেডিট তোমাদের। আমি শুধু ভ্লগ করে ছেড়ে দিই, ভিডিও করে ছেড়ে দিই, তাতে ভালোবাসা তোমরা দাও। তার জন্য এই জিনিসটা করার প্রতি উৎসাহটাও আরও বেড়ে যায়, কারণ ভালোবাসা পেলে কান্না কিছু করতে ইচ্ছা করে। সেরকমই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো ফাইনালি এখানে চলে এসেছি হচ্ছে, এখানে এটাকে কি বলে জানি না, সব বেতের তৈরি করছে। এক একটা জিনিস খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে। এই শীতের মধ্যেও তারা কত সুন্দরভাবে এই জিনিসগুলো তৈরি করছে, তাদের পরিশ্রমটা দেখো। এই জিনিসগুলো ঘরে সাজালে কত সুন্দর লাগে একটা ঘর দেখতে, সেটা তোমরা সবাই জানো। আর এই পাশটায় যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব জুটের, যেগুলো পাট দিয়ে তৈরি হয়। পুতুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখো কতটা নিখুঁত কাজ, কতটা সুন্দর, এত সুন্দর লাগছে, আমি নিজেই দেখতে থেকে যাচ্ছিলাম। কিন্তু আমার যে কটা ওয়ালে ঝোলানোর জায়গা ছিল সেগুলো অলরেডি ফুল রয়েছে। তো নতুন করে ইচ্ছা থাকলেও আমি আর কিনলাম না, কারণ আমি কোথায় ঝোলাবো? ঝোলাতে গেলে দেয়াল ফুটো করতে হবে। তার জন্য আমি আর ইচ্ছা থাকলেও আমি আর কিনলাম না, কারণ ঝোলাতে পারবো না। তো এক একটা জিনিস সত্যি খুব সুন্দর। এটা সম্ভবত নগরখড়াতে এটা অনেক পুরনো মেলা, শুনলাম অনেকই পুরনো মেলা। যারা আসনি তাদেরকে বলবো প্লিজ এই মেলাটাতে এসে একবার ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে প্রচুর জিনিসপত্র বসেছে, প্রচুর রকমের দোকান বসেছে, প্রচুর রকমের খাবার বসেছে। আর এই গেটটা দেখো, গেটটা কত সুন্দর পাখা দিয়ে ডেকোরেট করেছে। আর এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে স্কিন, হোমমেড স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট, যেগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে খাড়ির দোকান বসেছে। এখানে হ্যান্ডলুম জিনিস, যেগুলো শাড়ি ফাড়ি, প্যান্ট, কুর্তি ফুর্তি, এটা ওটা। তো আমি ঢুকতে চাইছিলাম না, তবুও তোমাদের দাদা বলছে যে না কেন, তবু একবার ঢুকে তো দেখতে পারো যে জিনিসগুলো কোয়ালিটি কীরকম, যদি ভালো লাগে অবশ্যই নেব। তো তোমাদের দাদার কথা শুনে
ফাইনালি ঢুকতে হবে। এখানে প্রভু শ্রী চৈতন্যর কিছু মূর্তি রেখেছে যেগুলো খুবই সুন্দর। এক এক সময় আমি ভাবি যে আগে কোথাও মেলাঘাট হলে আমি আগে ঠিক পৌঁছে যেতাম, ঠিক খোঁজখবর রাখতাম। আর এখন সংসারে আসার পর থেকে মানে কোথায় যাব ইচ্ছা থাকলেও যাওয়ার মন আর হয় না। কখনো শরীর টায়ার্ড থাকে, কখনো আর ইচ্ছে করে না। এই তো চলছে। যারা আমার সাথে রিলেট করতে পারছো তারা বুঝবে যে একটা মেয়ে বিয়ের পর কতটা চেঞ্জ হয়ে যায়। আর একটা বাচ্চা হওয়ার পর তো সারাদিন আর কোনো হুঁশই থাকে না যে নিজের শখ শৌখিনতা পূরণ করবো না একটা বাচ্চাকে দেখবো। এখানে প্রচুর মানে এমন কোনো দোকান ছিল না যে বাদ ছিল। জায়গাটা খুবই সুন্দর আর মাঠটা বিশালই বড়। সব থেকে বড় কথা মাঠটা বিশাল বড়। প্রায় 1 মাস আগে থেকে এইসবের সেট আপ হয়। দেখেছি যখন সেট আপ হচ্ছিল, কিন্তু এত কিছুর যে দোকান বসে সেটা আমার জানা ছিল না। মেলাতে কোনো কিছু দেখে যদি মন ভরে থাকে সেটা হচ্ছে এই জায়গাটা দেখে। এত ফুলের জিনিস, এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে আমার মনটা জাস্ট ভরে গেছিল। আমাদের বাড়ির পিছনে যে মেলা হয় সেখান থেকে আমি অলরেডি অনেক জিনিসপত্র কিনে ফেলেছি, তার জন্য এখান থেকে আর নতুন করে কিছু কিনলাম না। তারপর চলে আসলাম হচ্ছে টয় ট্রেনে। আমার মেয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে মা টয় ট্রেন চড়বো, মা টয় ট্রেন চড়বো। তো আমিও ওর সাথে বাচ্চা হয়ে গেছি, কারণ ও বাচ্চা মানুষ, ওকে তো একা ছাড়তে পারবো না। তাই আমিও উঠে পড়েছি ওর সাথে। আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ডিস্কোটা। ডিস্কোটা কাদের কাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। কিন্তু তোমাদের দাদা ভাই একদমই ডিস্কো চড়তে পারে না, তারপরে হচ্ছে নাগরদোলনা চড়তে পারে না। তার জন্য একা একা কি চড়া যায় বলো? সাথে কেউ যদি না থাকে মজা লাগে। তার জন্য আমি নাগরদোলনাও চললাম না, ডিস্কোটাও চললাম না। তো টিয়ার সাথে শুধু চললাম হচ্ছে টয় ট্রেনটা। ওর তো আনন্দের শেষ নেই, ও ভীষণ ভালোবাসে। তারপরে এই সানফ্লাওয়ারটা কিনেছে, মাথা খারাপ হয়ে যায়। ওর এত কিছু খেলনা থাকা সত্ত্বেও ওর মনে হয় যেন ওর কাছে খেলনা নেই। এটার একদিন বয়স হয়ে গেলেই বলবে পুরনো হয়ে গেছে, ভাবো। আর এই যে এখানে একটা দেখেছো হচ্ছে সফট ড্রিঙ্কস, এটা ওর খেতে হবে। তো এদিকে ঠান্ডা লেগে রয়েছে, এদিকে হচ্ছে পায়ে ফোসকা। তবুও ওকে বলতে হবে, ও অনেকটা স্ট্রং, যে ওর পায়ের পাতাটা যদিও তোমাদেরকে এখন দেখাতে পারবো না, ওর পায়ের পাতাটা পুরোটাই ফোসকা পড়ে গেছে, পায়ের অবস্থাটা খুবই খারাপ। তবুও খুব স্ট্রং বলে আমাদেরকে অতটা ও বিরক্তি করে না, ও হেঁটে চলে বেড়াচ্ছে। আচার দেখে তো আমার মনটা পুরো ভরে যাচ্ছিলো, মনে হচ্ছিলো আচার কিনি। কিন্তু রিসেন্টলি আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে বলে আমার আর তোমাদের দাদা একদমই কিনে দিতে চাইলো না। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে পিঠের দোকানে, যেখানে পিঠে বিক্রি হচ্ছিলো, নানান রকমের পিঠে। তো তোমার দাদা ভাই ভাপা পিঠে খাচ্ছিল, একটা ভাপা পিঠে নিয়েছিল। ভাপা পিঠেটা সত্যিই খুব অসাধারণ। তো আজ এইভাবেই আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই